কবিতা, এই কবিতা। হ্যাঁ ভাবি। আরে স্কুলে যাবি না? বাজে কত দেখছস? আসতেছি। তাড়াতাড়ি আয়। রেডি হতে 10 ঘন্টা লাগে তোর না? এই তো আমি রেডি। আরে তো রেডি হতে কয় ঘন্টা লাগে? আরে ভাবি তুমি যদি একটু রেডি করে দাও তাহলে তো আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই তুই বড় হইছস না? আমি তোরে রেডি করে দিমু। তাতে কি হইছে? তুমি আমার একটু রেডি করে দিলে আমার একটু তাড়াতাড়ি হইতো। সবকিছু হাতের কাছে নিয়ে দেই, তারপরে তোমার রেডি করা হয় না। খালি একটু ড্রেসটা পরবা আর যাবাগা। তাও তুমি পারো না না? দেখছো ভাবি তোমার যন্ত্রণায় ঘড়িটা পর্যন্ত পড়তে পারি নাই। যা বুই, তুই এই জায়গায় ঘড়িটা পইরাই। শোন, 1 ঘন্টা কম লাগাইছস, ওই 1 ঘন্টা বসা ঘড়িটা পইরাই। আর শোন, তোর ঠোঁটে লিপস্টিক কম হইছে, আর একটু লিপস্টিক দিয়া আইস। ভাবি এবার কিন্তু আমি কাইন্দা দেবো। কান তো একটু দেখি কেমন কানতে পারে। থাম। অনেক সুন্দর কানতে পারছিস। শোন, তুই যদি নাটক করতি না একবারে সুপারস্টার হয়ে যাইতি, বুঝছস? হইছে ভাবি, এইভাবে তুমি লজ্জা দিও না। ও, আমি লজ্জা দেই, তুমি করলে দোষ নাই আর আমি করলে দোষ না? ভাবি তুমি কি কম সাজো নাকি? দেখো তোমার চেহারাটাই নাই, একদম শাবনূর পূর্ণিমার মতো লাগতেছে। শোন, আমি লেট করে স্কুলে যাই না, আমি সাজলে বাসায় বসে সাজি। আর তুই তখন যাবি স্কুলে, স্কুলে যাওয়ার সময় তোর সাথে লাগে কে? ও ভাবি তুমি যে স্কুলে যাইতা আমি তোমার ফটো দেখছি, তুমি যে সাজ দিছো। শোন, আমি স্কুলে যাওয়ার সময় সাজ দিই নাই, ওইটা তো এডিট করা ছিল ছবি। হ্যাঁ এখন তো এই কথাই কইবা যে এডিট করা ছিল। আমার ভাই কি এমনি এমনি তোমার প্রেমে পড়ছে সেইটা কি আমি জানি না? চুপ থাক তো, ছোট মুখে বড় বড় কথা বলে। যা স্কুলে যা। এখন আমি বললেই দোষ, আর তোমরা যখন করছো তখন দোষ ছিল না। আচ্ছা ঠিক আছে, বাই বাই, একটা চুমা দাও এখন। আচ্ছা শোন, খাইছস? না ভাবি খাই নাই, তুমি তো জানো তুমি না খাওয়াই দিলে আমি আবার খাইতে পারি না। এই তুই কি এখনো ছোট আছিস? হ্যাঁ, না খাই দিলে খাইতে পারবি না। আর শোন, তুই যে বাটিতে নুডলস রান্না করে দিছিস, ওটা খাইছস? ভাবি ওটা খাই নাই অবশ্য, কিন্তু নিয়ে নিছি। নিছস, ভালো হইছে, পরে খাইয়া নিস, ঠিক আছে? ঠিক আছে ভাবি, এখন আসো তো এদিকে। আরে কি তুমি তো জানোই তোমার আবার চুমা না দিলে আমার স্কুলে হয় না। থাকো তাহলে। আচ্ছা যা, সাবধানে যাস। ওকে। ওই গাড়ি ঘোড়া দেখা যায়, সাবধানে পার হইস। ঠিক আছে। পাগল ননদ আমার। কি স্বপন তুমি দেখাইলা বন্ধুয়া, সে স্বপন গদিয়াছ জুড়িয়া, নয়নের ঘুম নীলা যে কারিয়া, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে। কি স্বপন তুমি দেখাইলা বন্ধুয়া, সে স্বপন গদিয়াছ জুড়িয়া, নয়নের ঘুম নীলা যে কারিয়া, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে। কেন বলেন তো? আজকে অনেকদিন যাবত দেখতেছি আপনি আমার পিছু নিছেন কেন বলেন তো? শোনো, তুমি বুঝো না একটা মেয়ের পিছনে একটা ছেলে কেন ঘুরে? না আমি বুঝি না, আপনি আমাকে বুঝিয়ে বলেন তাহলেই তো হয়ে যায়। শোনো, তুমি বুঝাও না বুঝাও ভালো করতে চাও। এই কি বলবেন বলেন তো, না হলে আমি চললাম। আর শোনো, আমি মানে আমি কি মানে করতেছেন? মানে হইতেছে, মানে আমি তোমার ভালোবাসি।
কি ব্যাপার? ভালোবাসেন? তা ভালোবাসার কথা কি কেউ এইভাবে বলে নাকি? আমি আজকে প্রথম দেখলাম। আসলে ভালোবাসলে না চালাক অনেক সময় গাধা হয়ে যায়। আসলে তোমার প্রেমে পড়ে আমি তো গাধা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম। আমি পরে আপনাকে জানাবো, আগে ভেবে নি, ঠিক আছে? কি ভালোবাসি কি আছে? আমি তো বললাম আমি তোমার ভালোবাসি। আমারে তোমার কেমন লাগে? আপনার আমার ভালো লাগে সেইটা আমি বলবো না, আপনাকে আমি ভালোবাসি সেইটাও আমি বলবো না, বুঝতে পারছেন? মাঝ রাইতে উঠিয়া গো কন্যা শরমে মোহরি মাথার শিয়ানে দাঁড়াইয়া আছো স্বপনে দেখি কত বেলা হয়ে গেছে, গরুটারে কি খাইবে দেয় না দেয়? হ্যাঁ উর্মি, উর্মি, এই এদিকে আও তো। না এদিকে 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 না এদিকে, আরে নে খা এদিকে না, এদিকে। কি হইছে কি? এই যে খাবারগুলো দিছো, খাবারগুলো নষ্ট করে ফেলায় ধুয়ে দিছে, একটু খোঁজ খবর নিবা না? আরে আমি কখন খোঁজ খবর নিব? আমি তো সকালবেলা ব্যস্ত ছিলাম, তাই গরুর খোঁজ খবর নিতে পারি নাই। তুমি তো ব্যস্ত থাকো কবিতারে নিয়ে, হ্যাঁ আমার দিকেও তো এরকম খোঁজ খবর নাও না। আরে কবিতা স্কুলে গেল, ওরে একটু নুডলস রান্না করে দিলাম, কয়টা ভাত রান্না করে দিলাম, তাই সময় পাই না। বাপ রে বাপ, নুডলস রান্না করে দিছো, ভাত রান্না করে দিছো, এতে তোমার সময় চলে গেছে। এদিকে গরুগুলো যে না খায় মরতেছে, এদিকে খোঁজ খবর নিবা না? দেখো, গরুতে না খায় থাকলে কোনো সমস্যা নাই, আমার ননদটা না খায় থাকলে অনেক সমস্যা আছে। আচ্ছা, তোমার ননদ আগে, আমি আগে, নাকি তোমার বাড়ির কাজ কাম আগে? হ্যাঁ, সবকিছুই আগে, বুঝছো? সব সময় তুমি যদি তোমার ননদকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলে সংসারে কাজ কাম করবে কখন? শোনো, আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, ওরে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন না তো কারে নিয়ে থাকুন। শোনো, আমার ননদ যে 2 দিন পরে বিয়া দিয়ে দিব, তারপরে সে যাইবে শ্বশুর বাড়ি, তখন আর তো কাউরে আদর যত্ন করতে পারবো না। শোনো শোনো, মেয়ে মানুষ, আদর যত্ন দিয়ে এত মাথায় উঠায় না, পরে কিন্তু নামাইতে পারবা না, বুঝছো? শোনো, এমনি এমনি নাইমা যাইবো, যখন বিয়া শাদী হইব তখন এমনিতেই নাইমা যাইবো। হ্যাঁ, এখন তো বুঝতেছো না বোন কি জিনিস, যখন বিয়া হইয়া পরের ঘরে যাইবো তখন বুঝবা। তখন দেখবা এই ভাই আর ভাবিরে খোঁজ খবর নেওয়ার সময় নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এত পেঁচাল বাড়ার দরকার নাই, চলো ওটা ঘাস নিয়ে এসে গরুরে দিয়ে দাও, লাও। আচ্ছা চলো। এই খারাপ শোনো, আমি এই গরুর খাবারটা উঠাই দেই, তুমি এক কাজ করো, এক বালতি পানি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, দাও। যাও 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 যাও, এই রে এদিকে আয়, পানি আনতেছি। আমার বউ সারাদিন মনে তোকার কোনো খোঁজ খবর নেয় না, তোকার চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর এই যে খাবারগুলো দিছে, এগুলো খাইতে তোকার কষ্ট হয়, তাই না? পানি আনতেছে, পানিতে মিশিয়ে দিয়ে দেই, ঠিক আছে? নে এদিকে আয়, রাগ করিস না, এদিকে আয়। ভাবি, ভাবি, আরে কি কি, আরে দেখো কইরা যাবো তো, কি হইছে ক? এত খুশি খুশি কেন? কমো না, বাবা কইব না। এই বল না কি হইছে? কমো না। দেখছো, বল না। এই তুই কি তার প্রেমে পড়ছস? তাও কমো না। বল না। না না, কমো না। আচ্ছা বলতে হইব না, তাইলে ছেলেটার নাম কি ওইটা ক। সবুজ, তাও কমো না। সবুজ? আচ্ছা তোর কোন লাগবে না, ছেলেটা কি করে? কলেজে পড়ে, তাও কমো না। কলেজে পড়ে? এই কথা যদি তোর ভাই জানে, তোর হাড্ডি গুড়া 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 করে ফেলাইব। এইটা কি জানোস? ও ভাবি, ভাবি, কি কইছি আমি? ভাবি, বাইরে গেছে করে না। ও ভাবি, আচ্ছা ঠিক আছে, বলবো না, তার জন্য তো আমাকে কিছু দিতে হবে। দিনু একটা ললিপপ আর একটা চকলেট। যা, ওসব চলবো না। তাহলে আমাকে তোর বিয়ের পরে তোর শ্বশুর বাড়ি নিয়ে কবজি ডুবাই গরুর গোশ দিয়ে ভাত খাওয়ান লাগবে।
ঠিক আছে কিন্তু ভাবি ভাইয়ারে কিভাবে ম্যানেজ করব? আরে শোন, তোর ভাইয়ারে তোর ম্যানেজ করতে হইব না, আর তোর ভাইয়ারে আমি ম্যানেজ করবো না। তুই শুধু একটা কাজ কর, ওই ছেলেরে তোর ভাইয়ার কাছে প্রস্তাব নিয়ে আসতে বল। ঠিক আছে ভাবি, এখন আমার প্রচুর ক্ষুধা লাগছে। আমি জানি মহারানী আসবে, তার ক্ষুধা লাগবে। আপনার জন্য ভাত বাইরে রাখছি, আপনি দয়া করে হাত মুখটা ধুইয়া খাইয়া নেন। ভাবি তুমি তো জানো তোমার হাতে তুলে না দিলে আমি খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে খাওয়াই দিতেছি। আসো। দেখো বড় একটা চিংড়ি হয়েছে, একটা হাত দিয়ে খাইতে পারে না। আয়। আব্বা, কি রে বাবা? আমি তোমার একটা কথা ব্যাপার চাই। কি কথা? অনেকদিন ধরে তোমার বিয়ে করার জন্য কোঠা করে লাগছো। তো আব্বা, আমি একটা মেয়ের পছন্দ করি। দেখ বাবা সবুজ, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর মা বল বাপ বল দুটাই আমি। আর তোরে আমি যত আদর যত্ন করে লালন পালন করছি, আমি তোর ভালোর জন্য আজ পর্যন্ত বিয়ে শাদী পর্যন্ত করি নাই। তো তুই যেহেতু পছন্দ করছিস, সেইখানে তার আমার বলার কিছু নাই। তো ঠিক আছে, কালকে মেয়ে দেখতে যাবনি। মেয়ে দেখতে তো যাইবে, তুমি জিজ্ঞেস তো করলা না আমি কারে পছন্দ করি। মেয়ের নাম হইতেছে গে কবিতা, দক্ষিণ পাড়াদের বাড়ি, সোহেলের বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমাদের সোহেলির বোন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, অসুবিধা নাই। ওই আমি যাব কালকে তোর সাথে, যা কথাবার্তা বলবো নি। ওর ওই কবিতার যদি ভাই থাকে, ভাই আছে না? ভাই আছে। আচ্ছা, তাহলে ভাই, বড় ভাই আর যদি বাবা মা থাকে, তাহলে কথাবার্তা বলে দেখি তোর সম্বন্ধটা নিয়ে যাবো আর কি। ঠিক আছে আব্বা। ঠিক আছে বাবা, তাহলে কালকে তোরা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো আমি একটু গঞ্জে গেলাম। মাছ রাইতে উঠিয়া গো কন্যা শরমে মোহরি, মাথার শিয়ানে দাঁড়াইয়া আছো স্বপনে দেখি, ঘুম যদি ভাঙাইয়া দিহিলা দূরে দূরে আর না থাকিয়া, ঘুম পারানি গান শোনাইয়া তুমি যাও না, ঘুম পারানি গান শোনাইয়া তুমি যাও না। কি স্বপন তুমি দেখাইলা বন্ধুয়া, সে স্বপন গো দিয়াছ জুড়িয়া, নয়নের ঘুম নীলা যে কারিয়া। বলেন। তুমি তো কালকে আমাকে ভালোবাসো বললে দৌড় দিলে, কিন্তু কাছে থাকতে কিছুই বললাম না। এখন বুঝেছি আমি আপনাকে ভালোবাসি। সত্যি কইতেছ? তুমি আমার ভালোবাসো? সত্যি বলতাছি। তো বাসায় কি কিছু জানাইছিলা? হ্যাঁ, আমার ভাবির আমি সব জানাইছি। আর ভাবি কি বলছে জানেন? বলছে আপনাকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে। জানো, আমার না অনেক ইচ্ছা তোমারে লাল টুকটুকি শাড়ি পরে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে। ঘুম ভাঙাইলা রাতের আন্ধারে, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতের আন্ধারে। উঠিয়া দেখে গো তাকাইয়া লাজে মর গো তুমি, শরমের আড়ালে এই যে প্রীতি আমি কেমনে ভুলি। চাঁদে উঠিয়া দেখে গো তাকাইয়া লাজে মর গো তুমি, শরমের আড়ালে এই যে প্রীতি আমি কেমনে ভুলি। ঘুম যদি ভাঙাইয়া দিহিলা দূরে দূরে আর না থাকিয়া, ঘুম পারানি গান শুনাইয়া তুমি যাও না, ঘুম পারানি
বানাইয়া তুমি যাও না। কি স্বপন তুমি দেখাইলা বন্ধুয়া, সে স্বপন গদিয়াছ জুড়িয়া, নয়নের ঘুম নীলা যে কারিয়া, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে। কি স্বপন তুমি দেখাইলা বন্ধুয়া, সে স্বপন গদিয়াছ জুড়িয়া, নয়নের ঘুম নীলা যে কারিয়া, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে, ভোরেরই ঘুম ভাঙাইলা রাতেরই আন্ধারে। সোহেল, বাবা সোহেল। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চাচা, আপনি আমার বাড়িতে? কে আসলো গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছো? জি ভালো আছি। চাচা, ঠিক চিনতে পারলাম না আর কি। আমি হলাম ওই রুমিজ মেম্বার আর কি। তো আসছিলাম আমার ছেলে সবুজ, ওর ব্যাপারে একটু কথাবার্তা বলবো। ও চিনতে পারছি, তোমার নাম সবুজ। হ্যাঁ ভাবি। তো তুমি চেনো নাকি? আরে চেয়ার নিয়ে আসো ঘর থেকে, সবকিছু বলতেছি। যাও আচ্ছা, দাঁড়ান। বসতে দাও, তাড়াতাড়ি নিয়ে আসো। ভাবি হ্যাঁ ভালো আছি। ভালো আছো? তুমি এই বাড়িতে মানে ও তো আসলে মানে আমি আসলে তোমার চাচা। ভাইয়ের সাথে। হ্যাঁ, বসেন ভাই, বসুন। এই, আপনারা বসেন। সমস্যা নেই, বসে। তবে তুমি এইভাবে আমাকে বাড়িতে আসবা বসো। আমি ভাবতেও পারিনি। বসো। বাবা বসো। না মানে আমি ওই বলতেছিলাম কি, চাচা আপনি থামেন, আমি বলতেছি। শোনো, আসলে কবিতা সবুজের পছন্দ করে, ওরা দুজন দুজনেরই পছন্দ করে। বিষয়টা কালকে কবিতা আমার বলছে, আমি ভাবছি তোমার বলবো, তার বলা হয় নাই। জি ভাইজান, আমি কবিতাকে পছন্দ করি। আমি কবিতার বিয়ে করতে চাই, এর জন্য বাবার নিয়ে আসছি। হ্যাঁ, না না, আমিই ঠিক আছে, বলছিলাম। বিয়ে শাদী করবা, কিন্তু আমার কবিতার তো এখনো বিয়ে শাদীর বয়স হয় নাই, মাত্র 15 বছর চলতেছে। না মানে বাবা সেটা ঠিক আছে, মানে ওই তোমরা যদি এখন বিয়ে দিতে না চাও অসুবিধা নাই, আর পরে দিও, এখন কাবিনটা করে রাখি, পরে না হয় উঠাই নিব। না 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 চাচা, 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আমার বোনকে বিয়ে শাদী দিতে পারবো না। দরকার পড়ে 18 বছর পূর্ণ হোক, তখন আসেন, কাবিন না একবারে বিয়ে শাদী দিয়ে দেবনি। কি কও তুমি? ভাবি শোনো আমি বলি, আসলে তুমি পছন্দ করো, কবিতাও তোমার খুব পছন্দ করে। এখন কবিতার তো বয়স হয় নাই, তোমার বয়স হইলেও ওর বয়স হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আরে বাবা শোনো, এগুলো কোনো ঝামেলা না। শোনো, ওই আমি যখন ওর মায়ের বিয়ে করছিলাম তখন মাত্র ছিল 12 বছর বয়স ওর মায়ের, বুঝছো? চাচা আপনি বিয়ে করছেন অনেক আগে, আর এখন আর ওই দিন নাই 12 বছরে মেয়ে বিয়ে দেবে। শোনেন চাচা, আমাদের কথা ওই একটাই, আমার বোনের যেহেতু 18 বছর এখনো হয় নাই, 18 বছরের নিচে আমরা আমার বোনরে বিয়ে শাদী দেবো না। আপনারা যদি, শোনো সবুজ, তোমার যদি পছন্দ, আর মাত্র 3-4 বছর অপেক্ষা করো না। হ্যাঁ সবুজ, তুমি তো বাবা একটা কথা বলতে চাইছিলাম আর কি, ওই বিষয়টা হচ্ছে তুমি তো জানো আমি কিন্তু রুমিজ মেম্বার, আমি আবার ওই অনেক কিছু সোজা আঙ্গুলে ঘি না উঠলে তখন আঙ্গুল ব্যাকা করি আর কি। শোনেন চাচা, আপনি কি কবে চাইতেছেন আমরা বুঝতেছি না, তবে না বোঝাই ভালো। আমি যেহেতু বলছি যে 18 বছর আগে আমি আমার বোনকে বিয়ে শাদী দিতে পারবো না, বাস দেবো না। সবুজের যদি এতই পছন্দ, যদি ভালোবাসাই থাকে, 3টা বছর অপেক্ষা করুক, তারপরে আমি আমার বোনটা সবুজের হাতে না হয় উঠাইয়া দেবো, যেহেতু আমার বোন সবুজের ভালোবাসে। অনেকক্ষণ তোমার পেশাল শুনলাম বাবা, ভদ্রভাবে অনেকক্ষণ সহ্য করছি। তুমি যদি তোমার বোনকে অবশ্যই আমার ছেলের সাথে বিবাহ কার্য সম্পাদন করতে রাজি না হও, তাহলে কিন্তু আমার অন্যরূপ। দেখেন চাচা,
আপনার এই সমস্ত উল্টাপাল্টা কথা শোনার সময় কিন্তু আমাদের নাই। এই সমস্ত ব্যাপারে যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পুলিশে দেবো। না এই থানা পুলিশ মামলা মোকদ্দমা যে আসলে এগুলো পারিবারিক বিষয়ের মধ্যে একটু নাটকানোই ভালো। ভাইজান কি শুরু করলে? আব্বা তুমি এটা কি শুরু করলা? এই সিবিএ করার জন্য আর কি থানা পুলিশ? ভাইজান এগুলো কি দেখাইতেছে? দেখো ভাই, তোমার বাপে যে সমস্ত কথাগুলো বলতেছে তোমার সামনেই, তুমি তো নিজে কানে শুনলা। তোমার বাপে আমার হুমকি দিতেছে। এখন আমি যদি বিষয়টা আইনে যদি জানাই, পুলিশদেরকে যদি জানাই, কি হবো? তোমাদেরকে থানায় নিয়ে যাবো। ভাবি আপনি একটু কিছু একটা করেন। আসলে তোমার ভাই যেটা বলছে সেটা ঠিকই বলছে। 18 বছরের নিচে যদি মেয়ে বিয়ে দেই তাহলে আমাদের পুলিশে ধরবে তো ধরবে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরও ধরবে। এটা হচ্ছে বেআইনি। আর আমাদের জ্ঞান আছে, আমরা বেআইনি কাজ করবো না। তার থেকে ভালো তুমি 3 বছর অপেক্ষা করো। আর যদি অপেক্ষা করতে নাই পারো তাহলে ভাই তুমি অন্য করে বিয়ে করতে পারো। না 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 বাবা, ঠিক আছে, তোমাদের বিষয়টা আমিও বুঝতে পারছি। আসলে আমি আমার ছেলের প্রতি মানে আবেগে বেশি আপ্লুত হয়ে গেছিলাম, তো একটাই মাত্র ছেলে আমার, এই জন্য আর কি মানে আমিও আসলে বিষয়টা বুঝে উঠতে পারি। তো বুঝছিল মহান সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের ভালোবাসে, ধৈর্য আমাদেরও রাখা উচিত। বাবা তুমি যদি ওই কবিতাকে বিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমার ধৈর্য ধরা লাগবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাইলে ওই আপাতত বাবা ওই কথাই থাকলো আর কি, অন্তত মেয়েটারে অন্য কোনো জায়গায় বিয়ে আসলে ব্যবস্থা করো না আর কি। আচ্ছা ঠিক আছে চাচা, এতক্ষণ আপনার সাথে একটু ধমকতে কথা বলছি, তার জন্য আমি দুঃখিত। না 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 ভুলটা আমারই হয়েছে বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে বললাম না মা আমার একটা মাত্র ছেলে, তো আবেগে বেশি আপ্লুত হয়ে গেছিলাম। শোনো ভাই সবুজ, 3টা বছর তোমরা অপেক্ষা করো। আমি কথা দিলাম 3 বছর পরে আমি তোমার হাতে আমার বোনটা উঠাই দেবো। আহা বলছে তো অপেক্ষা করবে। আচ্ছা চাচা চলেন ঘরে চলেন, চা নাস্তা খেয়ে তারপর চলো বাবা, চলো চলো চলো। আসো।